আমি তোমাকে বলেছিলাম না প্রতিভা, আমি তোমাকে বলেছিলাম না আজ আমি একটা নতুন জীবনের সন্ধান পাবো, আজ আমার চরম আনন্দের দিন। এই বুঝি সেই আনন্দ পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না। ইচ্ছে আমার মৃত্যু হলো না কেন? তুই আমাদেরই সন্তান, তুই বিশ্বাস কর। হ্যাঁ, তুই আমার মেয়ে, আমি তোর মাকে বিশ্বাস করছি। এতদিন ধরে এত বড় একটা সত্যিকে আপনারা লুকিয়ে রেখেছিলেন। বিশ্বাস, এতগুলো বছরের বিশ্বাসকে গলায় টিপে মেরে ফেলে আজ বলছেন আমাকে বিশ্বাস করতে। কি বিশ্বাস করবো? আমি আপনাদের সন্তান নই, আমি জানো সন্তান, জানো। আমি যে আমার বুকে দুধ খাইয়ে তোকে মানুষ করেছি, কিন্তু দয়া করেছেন বিশেষ পার্বতী চ্যাটার্জি দয়া। একটা ছোট্ট বাচ্চাকে পথ থেকে তুলে এনে তাকে যত্ন করে আদরে করে মানুষ করে আপনি দয়া করেছেন। দয়া একেবারে তুই যোগ্য আমার। তুই কি ভেবেছিস তুই নিজের ইচ্ছা মতো তুই যা তোকে বলে যাবি? মা, এই হতভাগ্য মা বাবার কথাটা তুই একটু চিন্তা করবি না রে মা। হে মা, যেদিন আমাদের প্রথম সন্তানটা চুরি হয়েছিল, বল মা, এই দিন তো আমি এই পৃথিবীর বুকে দ্বিতীয় সন্তান আনতে পারতাম, কিন্তু আমি আনিনি। কেন জানিস মা? তোর আদরে ভাগে বসাবে বলে। কেন তুই ভাবছিস আমি তোকে এতদিন ধরে বুকে আগলে রেখেছি? ওরে, আমি যে তোর মা, আমি তোর মা পাশে আছি, তোর বাবা আছে পাশে, আর আছে আর আমিও আছি। আপনি কেন রে মা, কেন? আমি কি তোকে মা বলে কাছে ডেকে নিতে পারি না? আপনি কে? বল না রে মা, বল। সেই রবি আপনি? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মাথা দেখে বল করে ঘুরছে, আমার চোখ খুলে কই হাফতা হয়ে আসছে। আমি আর পারছি না, ডাক্তারকে খবর দাও তুমি সেখানে। হ্যাঁ, ডাক্তারকে খবর দাও বাবা, নইলে তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যেমন করে হোক ওই মানুষটাকে সুস্থ করে তুলতে হবে। ওই মানুষটার কাছ থেকে আমার যে অনেক কিছু জানার বাকি আছে। যাও বাবা, যাও। আমি ডাক্তার ডাকছি মা, আমি এখনই যাচ্ছি। আমার মতো অনেক অজানার জানার বাকি আছে মা, আমাকে জানতেই হবে। আমার এক পাখি আমার সামনে থাকলেও আরেক পাখি পৃথিবীর কোন নামে বাসা বেঁধে যখন তখন অটলি পোকার মতো আমার পিছনে লেগে আছেন। আমি তোমাকে অন্ধকার বন্দিদশা থেকে মুক্তি করতে চাই না। লে হালুয়া সারাই অন্ধকার বন্দিদশা যে মুক্তির কোন আলো রাজ্যে নিয়ে যাবে শুনি, সেই তো রজত, নইলে সত্যপ্রিয় অন্ধকার রাজ্যে। তাছাড়া বেশি আছি, খাচ্ছি দাচ্ছি, করছেন কি চাই করে পাটা পাঠিয়ে। কিন্তু বললেন এটা তো একটা মানুষের জীবন হতে পারে না। মানুষ হয়ে জন্মেছে এভাবে কি নরকে কীট হয়ে বেঁচে থাকার জন্য? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে মুক্ত বাতাস নিতে ইচ্ছে করে না এই নোংরা জীবন থেকে বেরিয়ে এসে সুস্থ স্বাভাবিকভাবে ভাবতে? না না না, করে কারণ
এইসব স্বপ্ন দেখে ভালো মানুষরা, এসব আমার কাছে অনেক ভাবনা। তাই আমরা স্বপ্ন দেখি না। ছেড়ে কথা শুনে স্বপ্ন দেখা পাপ, তাই তো আমরা স্বপ্ন দেখি না। কিন্তু আমি তো স্বপ্ন দেখি বলি, স্বপ্ন দেখি তোমাদের মতো অন্ধকারের বন্দি পাখিরা একদিন না একদিন নীল আকাশের নিচে মুক্ত ভাষাতে ঘুরে বেড়াবে। আর তাই তো আমি সরকারের কাছে আবেদন করেছি যাতে তোমাকে আমি এখান থেকে বার করে নিয়ে যেতে পারি। সামান্য সরকার বাহাদুর তাকে মুক্তি দিতে রাজি হয়েছে। সত্যি সত্যি বলছো না পুত্র? হ্যাঁ অর্জুনদা, তোমার শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষ? হ্যাঁ, আপনি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবেন ঠিকই, কিন্তু রাস্তার কুকুরটাকে বের করলেও তার গলায় কিন্তু বগলেশ বাঁধা থাকবে। চাই না স্যার? ফাটাফাটি। এই অন্ধকার বন্দিত থেকে মুক্ত করতে পারবে? তাতে আমার কি করাটা হবে শুনি? সেই তো আমাকে এখানে ফিরে আসতে হবে। না, তোমাকে এখানে চলবে না। তুমি কথা দাও, তুমি জেলখানায় ফিরে আসবে না। কি করে কথাটি বলুন তো? এই জেলখানে কি ছোট থেকে আমি বড় হয়েছি? আপনারা তো আমার আপনজন, আপনারা ছাড়া যে আমার কেউ নেই। স্যার, আপনাদেরকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, আপনাদেরকে ছেড়ে আমি ভালো থাকতে পারবো না। কেন জানেন? জিনা मरना यहाँ इसके सिवा जाना कहाँ। जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ। जीना है जब हम তাহলে কি আজকে কি মনে আমরা হ্যাঁ অর্জুনদা, মুন্ডিকে আমার আজও ছেড়ে দেবো, তো তার আগে কিছু আমার অফিসারি কাজ আছে, সেগুলো সেরে নি। এসব নেই অর্জুন। আচ্ছা, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? আমার উদ্দেশ্য একটাই, রজত আর সত্যের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করা, যাতে ওদের তৈরি করা অন্ধকার জগৎ থেকে আমি নিশিগঞ্জের মানুষকে উদ্ধার করতে পারি। আর এই কাজে আমার প্রধান সহায় হবে তুমি। মানে তুরুপের দাস? মানে আপনি আমাকে ওই মহাভারতের অভিমন্যু নাকি তার মতো সারা ফাঁসাতে চাইছেন? সারা আমি ফাঁসবো না। কেন জানেন? সারা জীবনে কোনোদিন কাউকে আমি সারা বিশ্বাস করিনি, তবু আমি আপনাকে বিশ্বাস করবো। কারণ আপনারা কি মনে হয়েছে আমার যে পৃথিবীতে আরো সারা শুয়োরের বাচ্চার মতো আপনি সারা একটা শুয়োরের বাচ্চা নন? তাই আমি আপনাকে কাজ করব, আমি আপনাকে সব কাজ করতে রাজি। বলুন আমাকে কি করতে হবে? সত্যি বলছো তুমি? সত্যি সত্যি সত্যি। এই সারা মন্ডি ভদ্রের মতো মিনিটে মিনিটে জবান পাল্টায় না। আসুন মেলান হাত, আজ থেকে আপনার পথ আর আমার পথ এক। হ্যাঁ মন্দির, এই যুগের কুরুক্ষেত্রে তুমি হবে আমার অর্জুন, আর আমি হব তোমার রথের সারথি শ্রীকৃষ্ণ। ফাটাফাটি। সদা গদাহি ধর্মস্য ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য সদাত্মামি শ্রীরামঃ হরে নারায়ণ বিনাশায় তমুক্তিতা সর্বে সংসারায় সর্বদা। পিঙ্কি, পিঙ্কি, কি হলো? বাড়িতে কেউ নেই নাকি? কোথাও ছিল এখানে আটটা নাগাদ আসতো। তখন আমি তো ঠিক রেডি চলে এসেছি। চলো, আমি রেডি। যাবো, তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এমন কিছু কথা বলো না প্লিজ, যেটা আমার ভালো লাগবে না। আমি আজ প্রতিদিন লক্ষ্য করছি তুমি আমাকে অ্যাভয়েড করছো। আমি ছাড়া তুমি বাইরে
করেছো? So what? তুমি কি মনে করেছো আমার মতো একটা আধুনিক আল্ট্রা মডার্ন মেয়ে তোমার মতো একটা পুরস্কারই চলবে? পিঙ্কি! নো নেভার। আমি চাই জীবনটাকে উপভোগ করতে। আর আমিও আধুনিক ছেলে, তাই বলে তো নিজের বউকে অন্য হাতে তুলে দিতে পারি না। ও আমি আরে সেসবও তো তুমি নিয়েছিলে। আরে তুমি ভাবলে কি করে যে এক কলা মাথায় ঘোমটা নিয়ে হাতে শাখা পরা পরে শীতেতে সিঁদুর পরে ওই নাস্টিক কালচার মেনে নিয়ে তোমার বউ হয়ে তোমার সঙ্গে সংসার করতে যাবো? আরে সেই শপথ এই তো নিয়েছি। হ্যাঁ নিয়েছিলাম, কারণ আমার ছেলে চাকরি করার জন্য। কারণ আমি জানতাম অনেক টাকা পয়সাওয়ালা লোকের সঙ্গে তোমার যোগাযোগ আছে, আর তাই 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 তোমাকে সিঁড়ি করে ওই টাকা পয়সাওয়ালা লোকের কাছে আমি পৌঁছাতে চেয়েছিলাম। তার একটু ভালোবাসার ন্যাকামি করেছিলাম। মানে তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না না পিঙ্কি না, তুমি তুমি আমাদের ভালোবাসাকে অস্বীকার করে এই অন্ধকার জীবন তলিয়ে যাও না। আমি আমি ওই ওই সংস্থার কাছে কাজ করে যে কটা রোজগার করেছি, তাই তোমার আমার সংসার খুব ভালোভাবে চলে যাবে। সরি ডার্লিং, আমার এখন জিন্সের প্যান্ট পরা অভ্যাস হয়ে গেছে। তাই তোমার মতো ছেঁড়া শাড়ি পরে আমি চলতে পারবো না। পিঙ্কি, এ আমি কি করলাম? নিজের কপাল আমি নিজে হাতে করলাম। আমি জানি ও রাজা সামন্ত সত্যপ্রিয় কত বড় সাংঘাতিক লোক। কাজী মিটিয়ে গেলে ওর পিঙ্কিকে ছিঁড়ে করে রাস্তায় ফেলে দেবে। না না, আমাকে জানাতে হবে, আমাকে জানাতে হবে। ওই পিঙ্কি যারা পুলিশ হাতারা রাজা সামন্তকে জানাতে হবে। কি জানাবে আমার? কি জানাবে? আর তুমি বা কে? তোমাকে তো আগে কখনো এই বাড়িতে দেখেছি বলে আমার মনে হয় না। আমি আমার নাম বকুল। আমি আপনার বোন একই করে পড়াশোনা করি, আর আপনার বোন এক সময় আমাকে বিয়ে করে প্রস্তাব দেয়। আর এখন পাঠিয়ে গেছে, তাই না? কি ভালোবাসার উর্বর জমিতে আওড়া গাছের চারা লাগিয়েছিলে ব্রাদার, আমের ফলন আশা করো কি করে? কিন্তু স্যার, পিঙ্কি আমাকে বিয়ে না করলে কষ্ট হবে ঠিকই, কিন্তু তার সাথে বেশি কষ্ট হচ্ছে ওই চোখের সামনে ওকে হারিয়ে যাওয়া দেখে। হোয়াট? হ্যাঁ স্যার, আমি কাজ করি রজত সামন্তের কাছে। একথা জানার পর পিঙ্কি আমাকে পরিচয় করে দিতে বলে আমি আগে পিছিয়ে না হয়ে পিঙ্কিকে পরিচয় করে দিই। কিন্তু এখন স্যার দেখছি ওই পিঙ্কি রজত সামন্ত সত্যিকার মুক্তমণি হচ্ছে। আপনি ওকে বাঁচান স্যার, আপনি ওকে কুমার থেকে ওকে বাঁচান। পিঙ্কি এখন কোথায়? ভাই, ওই রজত সামন্তের বাড়িতে ওরা ওকে পিঙ্কি আটকে রেখে আপনার বদনাম করতে চাচ্ছে, আর তাই তো সত্যপ্রিয় সত্যপ্রিয় আমাদের দুজনকে এখানে পাঠিয়েছে। সত্যি? তোমরা কারা? দেখেছেন পুলিশ অফিসার হয়ে আসামিকে চিনতে পারছেন না? আমি হলাম জীবন, জীবন গুন্ডেশের বাপ জন্ম দিয়েছে, কিন্তু সালা কোনো পদবি দেয়নি। আর আমার মা লজ্জা নিবারের জন্য ফেলে পালিয়ে গেছে সরকে একটু খেতে খেতে, আর পেটটা মারতে মারতে বড় হয়েছে। মস্তান মস্তান আখ্যা পেয়েছে। সকালে বিয়ার, দুপুরে রাম, আর রাতে হুইস্কি। সারাদিন থাকে টম, এনিথিং রং। আমি আসছি স্যার, আমার ব্যাপারটা দেখবেন। আরে বাবা, এই যে দেখছি একেবারে গাজরের সং। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমার মাথায় এখন অনেক চাপ। চাপ তো থাকবেই, সে আপনাদের মতো পুলিশ অফিসে সবসময় চাপ। আর চাপ পড়লেই তোমরা বাপরে দেখো ফাটা ফাটি। সারাপ, আমাদের কাজের ব্যাপারটা এত সহজ নয়। সরকার পাকা 3 বছর ট্রেনিং দিয়ে তারপর আমাদেরকে চাকরিতে জয়েন করিয়েছে। এই ব্যাপারে তোমাদের মতো একটা বাজে মেয়েকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। যে ছেলেরা ট্রেনিং দেয় তারাই জানে কত ধানে কত চাল। ধান চালের হিসেবটা ওই চাকরি পাওয়ার পর থেকে শুরু হয়ে যাচ্ছে। যারা সোজা পথে চলে তাদেরকে সবসময় সোজা কথা বলতে হয়, আর যারা বাঁকা পথে চাকরি পায় তারা সারা সবাইকে বাঁকা পথেই নিয়ে যায়। কেউ সারাপ, চাপ, এখান থেকে বেরিয়ে যাও। আমরা সত্যি আমরা মেয়েরা বুঝি না, মেয়েরা বুঝি না বলে আপনাদের মতো পুলিশ অফিসারে বেঁচে যাচ্ছে। মেয়েরা যদি বুঝতো তাহলে কোনো পুরুষ মানুষকে জন্ম না দিয়ে সারা হিজড়াকে জন্ম দিতে, হিজড়াকে সারা হিজড়ারা বাচ্চা কাছে খায়, তবু সারা আপনাদের মতো ব্যবসা করে, সারা রাত কাটিয়ে বিরাট বাজার ফুর্তি করে ভোরবেলার টাকাটা বাজারে হাত পেতে ভিড়কে নিয়ে আসে না পাকা পাবে। কেউ সারাপ, কি সব মাঝে মাঝে কথা বলছো? আমি বুঝলি না, আর আমি একটা কথা ভাবতে পারছি না। তোমাদের মতো একটা বাজে গোষ্ঠী কেন আমার বাড়িতে এসে আমাকে এইসব কথা বলছো? ওই যে স্যার ঘুষ নেন না বলে আপনি যদি সত্যপ্রিয়র কাছ থেকে
কাছে ভূত না দিয়ে রাজদের কাছে বাধা না দিতেন, তাহলে আমি এই মুন্ডিকে নিয়ে আপনার বদনামি করতে আসতাম না স্যার। এতক্ষণে তাহলে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। এখনো ক্লিয়ার হয়নি, কাল তবে এবার ক্লিয়ার হবে। কোথায় হবে? সত্যপ্রিয় পাল্টি পাল্টি বাবা পাল্টি, আমার সাথে পাল্টি। হ্যাঁ আমি জানতাম খেলা কাটটা থাকতে ফুল করতে পারবি না, তাই তো আমি আগে থেকে খোতা মেলে তোদের ফলো করছিলাম। এখানে কি চাই? আমি শুনলাম তুমি আর ওই ভিডিও মেলে আমাদের কাজে খুব মাথা গোলাচ্ছ, আলো লগদের কয়েক লাখ টাকা গোল করে দিয়ে তো এগুলো বলো না, আমি একদম পছন্দ করি না। এক সপ্তাহের মধ্যে এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে নাও। তোমার বোন তিনটি আমাদের সাথে আছে, খুব ভালো আছে। তুমি কি তাও বদলে নাকি ফোনে ওই নগ্ন গ্রুপে আমার ইডলি তোলা জামাটা তোলা কুচকে চলে? আরে দাদা বলে কথা, কষ্ট তো হবে, মাথা তো গরম হবে, কিন্তু চোখ মুখ নাক কান তো বন্ধ করে এক সপ্তাহের মধ্যে এখান থেকে চলে না গেলে তোমার ওই গুণের ওই ছবিগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ ছোটা দিয়ে না সত্যপ্রিয় না, আমার বৃত্তির এত বড় সর্বনাশ তোমরা করো না, ওকে বাঁচতে দাও। আমি কথা দিচ্ছি সব কাজ গুছিয়ে এক সপ্তাহের মধ্যে আমার নীতি, আমার আদর্শ, আমার বিবেক সবকিছু জলান দিয়ে শুধুমাত্র পিঙ্কিকে বাঁচাবার প্রয়োজনে আমি আমি থানা থেকে চলে যাবো। আমি থানা থেকে পুলিশ অফিসার সারা স্বার্থপরের মতো নিজের কথা ভেবে সারা শতটাকে মেরে ফেললো। তাহলে বোধ আমি কত বলো থুলের বার্তা খালে তাহাতে আত্মা, আমি তুলের বার্তা। এবার না তুমি এক কাজ করো, তোমার সাথে আমি এবার কাজটা করি। আমার কি কাজ? বলে বাবা এই খালা অপিতার কাছে খোঁতা মারলাম, এবার ওই খালি দ্বিতীয় মাগিটাকে দলে নিয়ে আসে, গোলমলিটা নুন দিয়ে টুক নিয়ে খাবো, তুমি রান্না করবে জীবন দা ওই মাগিটাকে ধরে নিয়ে আয়, বুঝলি? আর তুই যত তাড়াতাড়ি ধরে নিয়ে আসতে পারবি না, ধরে নিয়ে আসতে পারলে কিন্তু তোর হাতে চলে যাবে। হ্যাঁ সত্যি বলছি একদম মা খালি তুমি বলে বলছি, তুমি বলে বলছি কিন্তু যতক্ষণ না ধরে নিয়ে আসতে পারবি ততক্ষণ পর্যন্ত কিন্তু এক মনে কোটা খাবে রে। তুই যত তাড়াতাড়ি নিয়ে আসবি তত তাড়াতাড়ি এই অন্ধগলির বন্দি পাখি বন্দি করে। জিতে গেছে 6-এর পর 6 মেরে ওই ক্রিকেট খেলার স্কোর বোর্ডে শুধু রান বাড়িয়ে গেছে। এবার সারা উইকেট পরে উইকেট খেলে দুনিয়ার সব সততাকে বোল্ড করে ছাড়বো। রাজা কি ব্যাপার রাজু বাবু, একা কার সাথে কথা বলছেন? নিজের সাথে যাইনি। তাই নাকি? এনিওয়ে এখন বলুন তো আমায় এখানে থাকতে বলেছেন কেন? অনেক তো রাত হলো, এবার আমায় বাড়ি যেতে দিন। আরে না 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 আমার হৃদয়ের পিঞ্জর থেকে আমি কোথাও তোমাকে যেতে দেবো না। রাত যত বাড়বে নেশা তত জমবে, আর ততই জমাট বাঁধবে আমাদের নিকেল করা ভালোবাসা। এর মধ্যে আপনি আমায় ভালোবেসে ফেললেন? আর আমার ভালোবাসার বাসাতে ডিম পাড়তে গেলে যে অনেক মানি লাগে, মোর 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 মানি। জানি জানি দেব মানি, সঙ্গে হানিয়া দেব তো। আমি এত কিছু তো সব তোমার জন্য বুঝছি। আমার জন্য?
La 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 la. La 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 la. La 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 la. दिल भर मेरे कब तक मुझे ऐसे ही कर पाओगे मैं आज दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे दिल भर मेरे कब तक मुझे ऐसे ही कर पाओगे मैं आज दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे एक दिन आएगा प्यार हो जाएगा ओ मैं दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे कि पल में पिघल जाओगे कि पल में पिघल जाओगे রিয়েলি ডার্লিং, রিয়েলি? আরে এই গাড়ি, বাড়ি, টাকা, সম্পত্তি সব আমার। একদম তুমি শুধু আমার সত্যপ্রিয়ের কথা মতো চলো, তাহলে দেখবে সৌভাগ্যের রাস্তা দিয়ে হাঁটতে 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 একদিন ঐশ্বর্যের ওই শেষ মাথায় গিয়ে পৌঁছেছো। আর বলো না প্লিজ, আমার মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে, মনটা কেমন জানি রিমঝিম করছে। করবেই তো করবেই তো আমিও না আর পারছি না ডার্লিং। রাজা, ধরো আর আমাকে জড়িয়ে ধরো। আমি না প্রতি রাতে তোমার ঠিক এরকম ছোঁয়া চাই। চলো না ডার্লিং, আর দেরি না করে এখনই বেডরুমে চলো না। আমি ভাবতে পারি না তুমি এত নিচে নামতে পারো। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে অপূর্ব। এই কি ব্যাপার, তুই এখানে? এখনো কিছু বলিনি, তবে এবার বলবো। কি বলবি তুই? বলবো, দিনের পর দিন আপনার কাছে কাজ করে আমি অনেক কিছু জেনে গেছি। তা আমি এবারে ফার্স্ট করবো অপূর্ব মহলের কাছে। অপূর্ব, আমি চিৎকার করে বলবো, পশ্চিম বাংলা বিভিন্ন হাসপাতাল থেকে শিশুকে চুরি করে গোপনে বিক্রি করে আপনাদের ধান্দা। অপূর্ব, গ্রাম উন্নয়নে তহবিলে ওই টাকা হজম করেছে আপনি আর সত্যপ্রিয়। অপূর্ব, ওই বাঘকে পড়া যুবতী মেয়ে মাত লাগা তোমরা 20,000 টাকা বিনিময়ে ওই প্রতিটা মন্ডিতে বিক্রি করেছো। আরে এই পিকে তোমার বয়ফ্রেন্ড দেখছি বড্ড বাড়াবাড়ি করছে শোনা। তাই তো দেখছি, তবে ওর মতো একটা আনকালচার ছেলেকে ফ্রেন্ড বলতে আমার ঘেন্না করে। দূর হয়ে যাও, বেরিয়ে যাবো সেখান থেকে, না হলে। হ্যাঁ চলে যাবো। কি ভেবেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই অভাব কথা আমি দৃশ্য দেখবো? চলে এই দাঁড়া। অপূর্ব, এই কোথায় যাবি তুই? হ্যাঁ না রে পাগলা, আমি তোকে আমাদের ছেড়ে কোথাও যাবো না। ভেঙে তো আমি অপূর্বকে সরি বলবেন। What? আমি ওকে সরি বলবো? হ্যাঁ বলবে। ওটা আমি করছিলাম। দেখো শোনো, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওই তো প্রথম তোমাকে এখানে নিয়ে এসেছিল। তাই আমি চাই, আমি কি চাই জানিস অপূর্ব? আমি না তোকে বড্ড ভালোবাসি, তাই তো আমি চাই পিঙ্কি সাদা হাত ভরা। আপনি কি করলেন? কি করবো বল অপূর্ব? আরে তোর সামনে আমি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে বেডরুমে যাবো, সেটা কি তুই সহ্য করতে পারবি না রে? তাই তো শালা বাধ্য হয়ে আমাকে মনে রাখবেন, ভগবানের বিচার করবে দিনের উপর রাত আর রাতের উপর দিন। তুমি ওকে এভাবে যেতে দিলে? ও যদি বাড়ি গিয়ে সবকিছু জানিয়ে দেয়? আরে রাস্তায় মুখ টুকরে করে ময়ের ভোগে চলে যাবে। আর কোন সাক্ষী থাকবে না। রজতা, এই যে তুমি এখানে, তোমার সাথে খুব দরকার আছে রজতা। কি হয়েছে কি? তুমি যে পাগলটাকে মারতে পাঠিয়েছিলে, সে শালা একটা গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে আমাদের হাত থেকে বেঁচে যায়। আপনি ভাববেন না রজতা,
ওই শালাকে যেদিন রাস্তায় একা পাবো সেদিনই খতম করে দেবো। আর এই খবরটা যখনই আপনাকে দিতে আসি তখনই দেখি দেখলে এখান থেকে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাইরে বেরিয়ে যায়। তারপর ঠিক ওই মেয়ের রাস্তায় চৌকাঠার পরে মুখ থুবড়ে পড়ে আর ওই একটা কালো রঙের গাড়ি এসে শালা তাকে তুলে নিয়ে গেছে। কালো রঙের গাড়ি? কিন্তু গাড়িটার নাম্বার কত মনে আছে? রজতা, গাড়ির নম্বর এতগুলো বোতল বেশ ভালোই ছিলাম। কেন খেলা হঠাৎ আমার ওই বিবেকটার সাথে দেখা হলো কেন? এই মুহূর্তে আমি কিছু বুঝতে পারছি না আমি কি করবো। এক একবার মনে হচ্ছে আমি শহরের দোতলাকে ছেড়ে চলে যাব। কিন্তু পালি না কোথা থেকে কে এতে বলতে? পুতুল নাচে রে পুতুল হয়ে নেচেই শুধু গে মনকে সুধানো চার ফলে জীবন কিরে না এ আধার থেকে ফেরা পথ না। তোকে এখান থেকে এই অন্ধকার জগৎ থেকে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারবো দাদা। তুই কিসের ব্যবসা করিস সেটা আজ আমার কাছে স্পষ্ট। তাই তোকে বলছি দাদা, এই পথ তোর বিকাশ হতে পারছে দাদা। তুই কি আমাকে জ্ঞান দিতে এসেছিস নাকি না ধ্বংসের ভয় দেখাচ্ছি? আমি তোকে ভয় না রে দাদা না, আমি তোকে এই বাস্তবটা দেখাতে চাই। আর ধ্বংসের কথা বলছিস, ধ্বংস তো অনেক আগেই শুরু হয়ে গেছে রে দাদা। শুরু হয়ে গেছে? হ্যাঁ, ধ্বংস শুরু হয়ে গেছে। মেদিনীপুর ভাগ হলো, ধ্বংস হলে এখনো প্রতিদিন হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে। তবু ধনঞ্জয়ের ফাঁসি হলো, যেখানে ধ্বংস হয়েছে প্রশাসন। এখনো ঘটা করে কবি সম্মেলন হয়, তবু কবি করে নোবেল প্রাইজ পাওয়া গেল না রে ভাই। এখানে ধ্বংস হয়েছে মানবতা। লাল পিঁপড়ের দল যেদিন বাচ্চার চোখ খুবলে খেয়েছিল, সেদিন ধ্বংস হয়েছিল পার্থক্য। আর টিভির সিরিয়াল দেখতে গিয়ে আজকালকার বাড়ির বউরা আমি তোমাকে বলেছিলাম না আজ আমি একটা নতুন জীবনের সন্ধান পাবো। আজ আমার চরম আনন্দের দিন। এই বুঝি সেই আনন্দ পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না। দেখছি আমার মৃত্যু হলো না কেন? তুই আমাদেরই সন্তান, তুই বিশ্বাস কর। হ্যাঁ, তুই আমার মেয়ে, আমি তোর মাকে বিশ্বাস করছি। এতদিন ধরে এত বড় একটা সত্যিকে আপনারা লুকিয়ে রেখেছিলেন। বিশ্বাস, এতগুলো বছরের বিশ্বাসকে গলায় টিপে মেরে ফেলে আজ বলছেন আমাকে বিশ্বাস করতে। কি বিশ্বাস করবো? আমি আপনাদের সন্তান নই, আমি জারজ সন্তান। আমি যে আমার মুখে দুধ খাইয়ে তোকে মানুষ করেছি। দয়া করেছেন বিশেষ পার্বতী চ্যাটার্জি দয়া। একটা ছোট্ট বাচ্চাকে পথ থেকে তুলে এনে তাকে যত্ন করে আদর করে মানুষ করে আপনি দয়া করেছেন। দয়া একেবারে তুই চুপ করে তুই কি ভেবেছিস? তুই নিজের ইচ্ছা মতো তুই তুই বলে যাবি। মা, এই হতভাগ্য মা বাবার কথাটা তুই একটু চিন্তা করবি না রে মা। মা, যেদিন আমাদের প্রথম সন্তানটা চুরি হয়েছিল
বলো মা, এই দিনটা আমি এই পৃথিবীর বুকে দ্বিতীয় সংসার আনতে পারতাম, কিন্তু আমি আনিনি। কেন জানিস মা? তোর আদরে ভাগে বসাবে বলে। কেন তুই ভাবছিস আমি তোকে এতদিন ধরে বুকে আগলে রেখেছি? ওরে আমি যে তোর মা, আমি তোর মা পাশে আছি, তোর বাবা আছে পাশে, আর আছে আর আমিও আছি। আপনি কেন রে মা, কেন? আমি কি তোকে মা বলে কাছে ডেকে নিতে পারি না? আপনি কে? বল না রে মা, বল। আপনি কে? সেই রবি আপনি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মাথা দেখো বল করে ঘুরছে, আমার চোখ খুলে কই হাফতা হয়ে আসছে। আমি আর পারছি না, ডাক্তারকে ডাকো, ডাক্তারকে খবর দাও তুমি সেখানে। হ্যাঁ ডাক্তারকে খবর দাও, ডাক্তারকে খবর দাও বাবা, নইলে তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যেমন করে হোক ওই মানুষটাকে সুস্থ করে তুলতে হবে। ওই মানুষটার কাছ থেকে আমার যে অনেক কিছু জানার বাকি আছে। যাও বাবা যাও। আমি ডাক্তার ডাকছি মা, আমি এখনই যাচ্ছি। আমার মতো অনেক অজানার জানার বাকি আছে মা, আমাকে জানতেই হবে। আমার এক পাখি আমার সামনে থাকলেও আরেক পাখি পৃথিবীর কোন নামে বাসা বেঁধে যখন তখন অটলি পোকার মতো আমার পিছনে লেগে আছেন। আমি তোমাকে অন্ধকার বন্দিদশা থেকে মুক্তি করতে চাই না। লে হালুয়া সারাই অন্ধকার বন্দিদশা থেকে মুক্তির কোন আলোর রাজ্যে নিয়ে যাবে শুনি? সেই তো রজত, নইলে সত্যপ্রিয় অন্ধকার রাজ্যে। তাছাড়া বেশি আছি, খাচ্ছি দাচ্ছি, করছেন কি চাই করে পাটা পাটিয়ে। কিন্তু বললেন এটা তো একটা মানুষের জীবন হতে পারে না। মানুষ হয়ে জন্মেছে এভাবে কি নরকে কীট হয়ে বেঁচে থাকার জন্য? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে মুক্ত বাতাস নিতে ইচ্ছে করে না এই নোংরা জীবন থেকে বেরিয়ে এসে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে। না 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 করে না, কারণ কারণ এইসব স্বপ্ন দেখে ভালোবাসিরা, এসব আমার কাছে অনেক ভাবনা। তাই আমরা স্বপ্ন দেখি না, ছেড়ে ফেলে শুনে স্বপ্ন দেখা পাপ, তাই তো আমরা স্বপ্ন দেখি না। কিন্তু আমি তো স্বপ্ন দেখি বলি, স্বপ্ন দেখি তোমাদের মতো অন্ধকারের বন্দি পাখিরা একদিন না একদিন নীল আকাশের নিচে মুক্ত ভাষাতে ঘুরে বেড়াবে। আর তাই তো আমি সরকারের কাছে আবেদন করেছি যাতে তোমাকে আমি এখান থেকে বার করে নিয়ে যেতে পারি। সরকার বাহাদুর তাকে মুক্তি দিতে রাজি হয়েছে। সত্যি সত্যি বলছো না পুত্র? হ্যাঁ অর্জুনদা, তোমার শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষ? হ্যাঁ আপনি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবেন ঠিকই, কিন্তু রাস্তার কুকুরটাকে বের করলেও তার গলায় কিন্তু বগলেশ বাঁধা থাকবে, তাই না স্যার? ফাটা ফাটি এই অন্ধকার বন্দিদশা থেকে মুক্ত করতে পারবো। তাতে আমার কি করাটা হবে শুনি? সেই তো আমাকে এখানে ফিরে আসতে হবে। না চলবে না, তুমি কথা দাও, তুমি জেলখানে ফিরে আসবে না। কি করে কথাটি বলুন তো? এই জেলখানে কিছু থেকে আমি বড় হয়েছি, আপনারা তো আমার আপনজন, আপনারা ছাড়া যে আমার কেউ নেই। স্যার আপনাদেরকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, আপনাদেরকে ছেড়ে আমি ভালো থাকতে পারবো না। কেন জানেন? জিনা मरना यहाँ इसके सिवा जाना कहाँ, जीना यहाँ मरना यहाँ
রজত আর সত্যের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ যাতে ওদের তৈরি করা অন্ধকার জগৎ থেকে আমি নিশিগঞ্জের মানুষকে উদ্ধার করতে পারি। আর এই কাজে আমার প্রধান সহায় হবে তুমি। মানে তুরুপের দাস, মানে আপনি আমাকে ওই মহাভারতের অভিমন্যুটাকে তার মতো সালা ফাঁসাতে চাইছেন। সালা আমি ফাঁসবো না। কেন জানেন? সারা জীবনে কোনোদিন কাউকে আমি সারা বিশ্বাস করিনি, তবু আমি আপনাকে বিশ্বাস করব। কারণ আপনাকে মনে হয়েছে আমার যে পৃথিবীতে আরো সারা শুয়োরের বাচ্চার মতো আপনি সারা একটা শুয়োরের বাচ্চা নন। তাই আমি আপনার হয়ে কাজ করব। আমি আপনাকে সব কাজ করতে রাজি। বলুন আমাকে কি করতে হবে? সত্যি বলছো তুমি? সত্যি সত্যি সত্যি। এই সারা মন্দির ভদ্রের মতো মিনিটে মিনিটে জবান পাল্টায় না। আসুন মেলান হাত। আজ থেকে আপনার পথ আর আমার পথ এক। হ্যাঁ মন্দির, এই যুগের কুরুক্ষেত্রে তুমি হবে আমার অর্জুন আর আমি হব তোমার রথের সারথি শ্রীকৃষ্ণ। সদা যদা হি ধর্মস্য ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং শ্রীরামঃ হরে নারায়ণ বিনাশায় প্রবৃত্তিতা হরে পিঙ্কি, পিঙ্কি, কি হলো? বাড়িতে কেউ নেই নাকি? কোথা ছিল এখানে? আটটা নাগাদ আসতো। তখন আমি তো ঠিক রেডি চলে এসেছি। চলো, আমি রেডি। যাবো, তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এমন কিছু কথা বলো না প্লিজ, যেটা আমার ভালো লাগবে না। আমি আজ প্রতিদিন লক্ষ্য করছি তুমি আমাকে অ্যাভয়েড করছো। আমি ছাড়া তুমি বাইরে রাতও কাটাচ্ছো। So what? তুমি কি মনে করেছো আমার মতো একটা আধুনিক আল্ট্রা মডার্ন মেয়ে তোমার মতো একটা পুরস্কার নিয়ে চলবে? পিঙ্কি, নো নেভার। আমি চাই জীবনটাকে উপভোগ করতে। আর আমিও আধুনিক ছেলে, তাই বলে তো নিজের বউকে অন্য হাতে তুলে দিতে পারি না। ও আমি আরে সে সময় তো তুমি নিয়েছিলে। ভাই তুমি ভাবলে কি করে যে এক কলা মাথায় ঘোমটা নিয়ে হাতে শাখা পরা পরে শীতেতে সিঁদুর পরে ওই নাস্তিক কালচার মেনে নিয়ে তোমার বউ হয়ে তোমার সঙ্গে সংসার করতে যাবো? আরে সে শপথ এই তো নিয়েছি। হ্যাঁ নিয়েছিলাম, কারণ আমার ছেলেটাকে সুযোগ করার জন্য। কারণ আমি জানতাম অনেক টাকা পয়সাওয়ালা লোকের সঙ্গে তোমার যোগাযোগ আছে, আর তাই তাই তোমাকে সিঁড়ি করে ওই টাকা পয়সাওয়ালা লোকের কাছে আমি পৌঁছাতে চেয়েছিলাম। তার একটু ভালোবাসা ন্যাকামি করেছিলাম রে। মানে তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না, না পিঙ্কি না, তুমি তুমি আমাদের ভালোবাসাকে অস্বীকার করে এই অন্ধকার জীবনে তলিয়ে যাও না। আমি আমি ওই ওই সংস্থার কাছে কাজ করে যে কটা রোজগার করেছি তাই তোমার আমার সংসার খুব ভালোভাবে চলে যাবে। সরি ডার্লিং, আমার এখন জিন্সের প্যান্ট পরা অভ্যাস হয়ে গেছে। তাই তোমার মতো ছেঁড়া শাড়ি পরে আমি চলতে পারবো না। পিঙ্কি, এ আমি কি করলাম? নিজের কপাল আমি নিজে হাতে খুললাম। আমি জানি ও রাজা সামন্ত সত্যপ্রিয় কত সাংঘাতিক লোক কাজী মিটিংয়ে তো পিঙ্কিকে ছিঁড়ে করে রাস্তায় ফেলে দেবে। না না, আমাকে জানাতে হবে, আমাকে জানাতে হবে। ওই পিঙ্কি তারা পুলিশ হবে না, রাজা সামন্তকে জানাতে হবে। কি জানাবে আমায়? কি জানাবে? আর তুমি বা কে? তোমাকে তো আগে কখনো এই বাড়িতে দেখেছি বলে আমার মনে হয় না। আমি আমার নাম বকুল পর। আমি আর আপনার বোন একই কলেজে পড়াশোনা করি। আর আপনার বোন এক সময় আমাকে বিয়ে করে প্রস্তাব দেয়। আর এখন পাঠিয়ে গেছে, তাই না? কি ভালোবাসার উর্বর জমিতে আওড়া গাছের চারা লাগিয়েছিলে ব্রাদার, আমের ফলন আশা করো কি করে? কিন্তু স্যার, পিঙ্কি আমাকে বিয়ে না করলে কষ্ট হবে ঠিকই, কিন্তু তার সাথে বেশি কষ্ট হচ্ছে ওই চোখের সামনে ওকে হারিয়ে যাওয়া দেখে। হ্যাঁ স্যার, আমি কাজ করি রজত সামন্তের কাছে। একথা জানার পর পিঙ্কি আমাকে পরিচয় করে দিতে বলে আমি আগে পিছিয়ে না হয়ে পিঙ্কিকে পরিচয় করে দিই। কিন্তু এখন স্যার দেখছি ওই পিঙ্কি রজত সামন্ত সত্যিকার মধ্যমণি হচ্ছে। আপনি ওকে বাঁচান স্যার, আপনি ওদের কপাল থেকে ওকে বাঁচান। পিঙ্কি এখন কোথায়? ভাই, ও রজত সামন্তের বাড়িতে ওরা ওকে পিঙ্কি আটকে রেখে আপনার বদনাম করতে চাচ্ছে। আর তাই তো সত্যপ্রিয়
সত্যপ্রিয়? আমাদের দুজনকে এখানে পাঠিয়েছে। কে? তোমরা কারা? সে কিসের পুলিশ অফিসার হয়ে আসামিকে চিনতে পারছেন না? আমি হলাম জীবন, জীবন গুন্ডেশের বাপ জন্ম দিয়েছে, কিন্তু সালা কোনো পদবি দেয়নি। আর আমার মা লজ্জা নিবারণের জন্য ফেলে পালিয়ে গেছে সরকে একটু খেতে খেতে আর পেটটা মারতে মারতে বড় হয়েছে। মস্তান মস্তান রক্ষা পেয়েছে। সকালে বিয়ার, দুপুরে রাম, আর রাতে হুইস্কি। সারাদিন থাকে টম, এনিথিং রাম। আমি আসছি স্যার, আমার ব্যাপারটা দেখবেন। আরে বাবা, এই যে দেখছি একেবারে গাজরের সং। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমার মাথায় এখন অনেক চাপ। চাপ তো থাকবেই, সে আপনাদের মতো পুলিশ অফিসে সবসময় চাপ। আর চাপ করলেই তোমরা বাপরে দেখো ফাটা ফাটি। আমাদের কাজের ব্যাপারটা এত সহজ নয়। সরকার পাকা 3 বছর ট্রেনিং দিয়ে তারপর আমাদেরকে চাকরিতে জয়েন করিয়েছে। এই ব্যাপারে তোমাদের মতো একটা বাজে মেয়েকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। যে ছেলেরা ট্রেনিং যায় তারাই জানে কত ধানে কত চাল। ওই ধান চালের হিসেবটা ওই চাকরি পাওয়ার পর থেকে শুরু হয়ে যায়। যারা সোজা পথে চলে তাদেরকে সবসময় সোজা কথা বলতে হয়, আর যারা বাঁকা পথে চাকরি পায় তারা সারা সবাইকে বাঁকা পথেই নিয়ে যায়। আমরা সত্যি আমরা মেয়েরা বুঝি না, মেয়েরা বুঝি না বলে আপনাদের মতো পুলিশ অফিসারে বেঁচে যাচ্ছে। মেয়েরা যদি বুঝতো তাহলে কোনো পুরুষ মানুষকে জন্ম না দিয়ে সারা হিজড়াকে জন্ম দিতে, হিজড়াকে সবাই হিজড়ারা বাচ্চা কাছে খায়, তবু সারা আপনাদের মতো ব্যবসা করে সারা রাত কাটিয়ে বিরাট পয়সা ফুর্তি করে ভোরবেলা টাকাটা বাজারে হাত পেতে ভিড়কে নিয়ে আসে না পাটা পাবে। কি সমাজে মাঝে কথা বলছো? আমি বুঝলি না। আর আমি একটা কথা ভাবতে পারছি না, তোমাদের মতো একটা বাজে গোষ্ঠী কেন আমার বাড়িতে এসে আমাকে সব কথা বলছো? ওই যে স্যার ঘুষ নেন না বলে আপনি যদি সত্যপ্রিয়র কাছ থেকে ঘুষ না নিয়ে রাজদের কাছে বাধা না দিতেন তাহলে আমি এই মুন্ডিকে নিয়ে আপনার বদনামি করতে আসতাম না স্যার। এতক্ষণে তাহলে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। এখন না ক্লিয়ার হয়নি, কাল তবে এবার ক্লিয়ার হবে। কোথায় হবে? সত্যপ্রিয় পাল্টি পাল্টি বাবা পাল্টি, আমার সাথে পাল্টি। হ্যাঁ আমি জানতাম, খালা কাঠটা থাকতে ফুল করতে পারবি না, তাই তো আমি আগে থেকে খোতা মেলে তোদের ফলো করছিলাম। এখানে কি চাই? আমি শুনলাম তুমি আর ওই ভিডিও মিলে আমাদের কাজে খুব মাথা গোলাতে, আলো লগদের কয়েক লাখ টাকা গোল করে দিয়ে তো এগুলো করো না, আমি একদম পছন্দ করি না। এক সপ্তাহের মধ্যে এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যাও। তোমার বোন তিনটি আমাদের সাথে আছে, খুব ভালো আছে, খুব ভালো আছে। তুমি কি চাও বদলে নাকি ফোনে লই নগ্ন গ্রুপে? আমার ইডলি তোলা জামাটা তোলা পুষতে চলে। আরে দাদা বলে কথা, কষ্ট তো হবে, মাথা তো গরম হবে, কিন্তু চোখ মুখ নাক কান তো বন্ধ করে এক সপ্তাহের মধ্যে এখান থেকে চলে না গেলে তোমার ওই গুণের ওই ছবিগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ ছোটা দিয়ে না সত্যপ্রিয় না, আমার বৃত্তিরে তোমরা সর্বনাশ তোমরা করো না, ওকে বাঁচতে দাও। আমি কথা দিচ্ছি সব কাজ গুছিয়ে 1 সপ্তাহের মধ্যে আমার নীতি, আমার আদর্শ, আমার বিবেক সবকিছু জলান দিয়ে শুধুমাত্র পিঙ্কিকে বাঁচাবার প্রয়োজনে আমি থানা থেকে চলে যাবো। আমি থানা থেকে পুলিশ অফিসার সারা স্বার্থপরের মতো নিজের কথা ভেবে সারা সততাকেই মেরে ফেললো। তাহলে বোধ আমি কত বলো থুলেল বার্তা খালে তাহাতে আত্মা, আমি তুলেল বার্তা। এবার না তুমি এক কাজ করো, তোমার সাথে আমি এবার কাজটা করি। আমার কি কাজ? বলে বাবা এই খালা অপিতার কাছে খোঁতা মারলাম, এবার ওই খালি দ্বিতীয় মাগিটাকে দলে নিয়ে আসে
গোলমরিচা নুন দিয়ে টুক দিয়ে খাবো আর তুমি রান্না করবে এ জীবন দা ওই মাগিটাকে ধরে নিয়ে আয় বুঝলি আর তুই যত তাড়াতাড়ি ধরে নিয়ে আসতে পারবি না ধরে নিয়ে আসতে পারলে এ কিন্তু তোর হাতে চলে যাবে হ্যাঁ সত্যি বলছি রে, সত্যি বলছি একদম মা খালি টিভি করে বলছি তোর টিভি করে বলছি শোন কিন্তু যতক্ষণ না ধরে নিয়ে আসতে পারবি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মনে কোটা খাবে রে আর তুই যত তাড়াতাড়ি নিয়ে আসবি তত তাড়াতাড়ি এই অন্ধগলির বন্দি পাখি বন্দি করে জিতে গেছে ছয়ের পর ছয় মেরে ওই ক্রিকেট খেলার স্কোর বোর্ডে শুধু রান বাড়িয়ে গেছে। এবার সারা উইকেট পরে উইকেট খেলে দুনিয়ার সব সততাকে বোল্ড করে ছাড়বো। রাজা কি ব্যাপার রাজু বাবু একা একা কার সঙ্গে কথা বলছেন? নিজের সাথে গাইবেন। তাই নাকি? এনিওয়ে এখন বলুন তো আমায় এখানে থাকতে বলেছেন কেন? অনেক তো রাত হলো, এবার আমায় বাড়ি যেতে দিন। আরে না 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 দিন, আমার হৃদয়ের পিঞ্জর থেকে আমি কোথাও তোমাকে যেতে দেব না। রাত যত বাড়বে নেশা তত জমবে আর ততই জমাট বাঁধবে আমাদের নিকেল করা ভালোবাসা। এর মধ্যে আপনি আমায় ভালোবেসে বললেন? আর আমার ভালোবাসার বাসাতে ডিম পাড়তে গেলে যে অনেক মানি লাগে, মোর 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 মানি। জানি জানি দেব মানি, সঙ্গে হানিয়া দেব তো। আমি এত কিছু তো সব তোমার জন্য করছি ডার্লিং। আমার জন্য? লা 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 ला 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 दिल भर मेरे कब तक मुझे ऐसे ही कर पाओगे मैं आज दिल में लगा दूंगा वो मैं पिघल जाओगे दिल भर मेरे कब तक मुझे ऐसे ही कर पाओगे मैं आप दिल में लगा दूंगा वो कि तक मैं पिघल जाऊंगा एक दिन आएगा प्यार हो जाएगा ओ मैं आप दिल में लगा दूंगा वो कि तक मैं पिघल जाऊंगा कि तक मैं पिघल जाऊंगा Really, darling? Really? আরে গাড়ি, বাড়ি, টাকা, সম্পত্তি সব আমার? একদম। তুমি শুধু আমার সত্যপ্রিয়ের কথা মতো চলো, তাহলে দেখবে সৌভাগ্যের রাস্তা দিয়ে হাঁটতে 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 একদিন ঐশ্বর্যের ওই শেষ মাথায় গিয়ে পৌঁছেছ। আর বলো না প্লিজ, আমার মাথাটা কেমন জানি চিমচিম করছে, মনটা কেমন জানি রিমঝিম করছে। করবেই তো করবেই তো। আমিও না আর পারছি না ডার্লিং। রাজু, ধরো আর আমাকে জড়িয়ে ধরো। আমি না প্রতি রাতে তোমার ঠিক এরকম ছোঁয়া চাই। চলো না ডার্লিং, আর দেরি না করে এখনই বেডরুমে চলো না। আমি ভাবতে পারি না তুমি এত নিচে নামতে পারো। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে অপূর্ব। এই কি ব্যাপার, তুই এখানে? এখনো কিছু বলিনি, তবে এবার বলবো। কি বলবি তুই? বলবো, দিনের পর দিন আপনার কাছে কাজ করে আমি অনেক কিছু জেনে গেছি, তা আমি এবারে ফাঁস করবো অপূর্ব মহলের কাছে। অপূর্ব, আমি চিৎকার করে বলবো, পশ্চিম বাংলা বিভিন্ন হাসপাতাল থেকে শিশুকে চুরি করে গোপনে বিক্রি করে আপনাদের ধান্দা। অপূর্ব, গ্রাম উন্নয়নে তহবিলে ওই টাকা হজম করেছ আপনি আর সত্যপ্রিয়। অপূর্ব, ওই বাঘকে
পড়া যুবতী মেয়ে মাত্র লাগে তোমরা 20,000 টাকা বিনিময়ে ওই প্রতিটা মাটিতে বিক্রি করেছো। আরে এই পিকে তোমার বয়ফ্রেন্ডকে দেখছি বড্ড বাড়াবাড়ি করছে শোনা। তাই তো দেখছি, তবে ওর মতো একটা আনকালচার ছেলেকে ফ্রেন্ড বলতে আমার ঘেন্না করে। দূর হয়ে যাও, বেরিয়ে যাও বলছি এখান থেকে, না হলে হ্যাঁ চলে যাবো। কি ভেবেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই অভাব কথা আমি দৃশ্য দেখবো? চলে এই দাঁড়া। দাঁড়া করবো। এই কোথায় যাবি তুই? হ্যাঁ না রে পাগলা, আমি তোকে আমাদের ছেড়ে কোথাও যাবো না। ভেঙে তো আমি ওকে সরি বলবেন। What? আমি ওকে সরি বলবো? হ্যাঁ বলবে। ওটা আমি করছিলাম। দেখো শোনো, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওই তো প্রথম তোমাকে এখানে নিয়ে এসেছিল, তাই আমি চাই। চল আপনি। আমি কি চাই জানিস অপূর্ব? আমি না তোকে বড্ড ভালোবাসি, তাই তো আমি চাই পিঙ্কি সাদা হাত ভরা। আপনি কি করলেন? কি করবো বল অপূর্ব? আরে তোর সামনে আমি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে বেডরুমে যাবো, সেটা কি তুই সহ্য করতে পারবি না রে? ও তাই তো শালা বাধ্য হয়ে আমাকে মনে রাখবেন, ভগবানের বিচার করবে দিনের পর রাত আর রাতের পর দিন। দেখি তুমি ওকে এভাবে যেতে দিলে, ও যদি বাড়ি গিয়ে সবকিছু জানিয়ে দেয়? আরে রাস্তায় মুখ টুকরে পড়ে ময়ের ভোগে চলে যাবে। রজত নমনা। আর কোনো সাক্ষী থাকলো না। রজতা, এই যে তুমি এখানে, তোমার সাথে খুব দরকার আছে রজতা। কেন কি হয়েছে কি? তুমি যে পাগলটাকে মারতে পাঠিয়েছিলে, সে শালা একটা গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে আমাদের হাত থেকে বেঁচে যায়। আপনি ভাববেন না রজতা, ওই শালাকে যেদিন রাস্তায় একা পাবো সেদিনই খতম করে দেবো। আর এই খবরটা যখনই আপনাকে দিকে আসি তখনই দেখি দেখলে এখান থেকে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাইরে বেরিয়ে যায়। তারপর ঠিক ওই মেয়ের রাস্তায় কেউ মাথার পরে মুখ থুবড়ে পড়ে, আর ওই মুখ থুবড়ে দেখে না একটা কালো রঙের গাড়ি এসে শালা তাকে তুলে নিয়ে গেছে। কালো রঙের গাড়ি? কিন্তু গাড়িটার নাম্বার কত মনে আছে? Yes, রজতা, গাড়ির নম্বর এতগুলো বোতল পেয়ে ভালোই ছিলাম। কেন খেলা হঠাৎ আমার ওই বিবেকটার সাথে দেখা হলো? কেন এই মুহূর্তে আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করবো? এক একবার মনে হচ্ছে আমি সায়ন্ত হয়ে দোস্তলাকে ছেড়ে চলে যাব। কিন্তু পারি না। কোথা থেকে কে এসে বলতে? পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গে মনকে শুধানো চার ফলে জীবন কিরে না এ আধার থেকে ফেরা পথ না। কি ব্যাপার, প্রতীক্ষা? আরে ভাই, তুই এখানে কেন এসেছিস? তাই তোর এখানে? তোকে এখান থেকে, এই অন্ধকার জগৎ থেকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই দাদা। তুই কিসের ব্যবসা করিস সেটা হয়তো আমার কাছে স্পষ্ট, তাই তোকে বলছি দাদা, এই পথ তোর বিনাশ হতে পারছে দাদা। তুই কি আমাকে জ্ঞান দিতে এসেছিস নাকি, না ধ্বংসের ভয় দেখাচ্ছিস? আমি তোকে ভয় না রে দাদা, না, আমি তোকে এই বাস্তবটা দেখাতে চাই। আর ধ্বংসের কথা বলছিস, ধ্বংস তো অনেক আগেই শুরু হয়ে গেছে রে দাদা। শুরু হয়ে গেছে? হ্যাঁ, ধ্বংস শুরু হয়ে গেছে। মেদিনীপুর ভাগ হলো, ধ্বংস হলে একতা। এখনো প্রতিদিন হাজার হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে, তবু ধনঞ্জয়ের ফাঁসি হলো, যেখানে ধ্বংস হয়েছে প্রশাসন। প্রতীক্ষা, এখনো ঘটা করে কবি সম্মেলন হয়, তবু কবি করে নোবেল প্রাইজ পাওয়া যাবে না রে ভাই। এখানে ধ্বংস হয়েছে মানবতা। লাল পিঁপড়ের দল
যেদিন বাচ্চার চোখ খুব লেখেছিল সেদিন ধ্বংস হয়েছিল কর্তব্য। আর টিভির সিরিয়াল দেখতে গিয়ে আজকালকার বাড়ির বউরা স্বামীদের হাতের পাতে নুন দিতে ভুলে যায়। সেখানে ধ্বংস হয়েছে ভালোবাসা রে দাদা, ভালোবাসা। তো দাদা রে, আজকের দিনে অবৈধ সন্তান হয়ে জন্মে যদি গুন্ডা বদমাস হওয়া যায় তার দাম অনেক অনেক রে দাদা। কিন্তু এই বর্তমান দিনে বৈধ সন্তান হয়ে জন্মে যদি বেকার থাকে, টাকা পয়সা না রোজগার করে, তো তার দাম একটা কানা করিও নয় রে দাদা, একটা কানা করিও নয়। তুই কি বলছিস? তাই তো এই সারা বিশ্ব জুড়ে শুরু হয়ে গেছে রে ধ্বংসের খেলা। তাই তো নতুন করে আমি ধ্বংসের ভয় পাই না। তবু তবু তোকে কেন ফিরে আসতে বলছি জানিস? তুই তুই যে আমার নিজের দাদা রে, তোর তোর ধ্বংস আমি দেখি কি করে বল না দাদা, বল। আরে ভাই, তুই কোনো চিন্তা করিস না, আমার ধ্বংস কেউ করতে পারবে না। তুই চলে যা ভাই, চলে যা। তবু তবু সাবধানে তো মান নাই রে। তাই তো তোকে আমি বারবার হাত জোর করে একটা কথাই বলছি, তুই ফিরে আয় ভাই, তুই ফিরে আয়। না ভাই, যা তুই যা, আমি এখান থেকে ফিরে যেতে পারবো না ভাই, আমি এখান থেকে ফিরে যেতে পারবো না, তুই যা। দাদা রে, এই অসৎ পথের কালিয়া করতে হচ্ছে, সৎ পথের মানুষের তো ভাত অনেক ভালো রে দাদা, অনেক ভালো। পৃথিবীতে এই একটাই দেন, একটা জিনিস বিনে পয়সাতে পাওয়া যায়, তা হলো জ্ঞান। তা নেওয়া যায় না, দেওয়া যায় রে ভাই। তাই তোকে বলতি ভাই, তুই এখান থেকে চলে যা। এটাই এটাই কি তোর শেষ সিদ্ধান্ত রে দাদা? হ্যাঁ, যদি বলিস তাই। যা, তুই এখান থেকে চলে যা বলতি তো, কেন দাঁড়িয়ে আছি তা না? যাচ্ছি যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, এইভাবে তুই সময় নষ্ট করিস না। আর একটা দিন আসবে দেখবি, দেখবি তুই সময় চাইবি, কিন্তু সেই সময়টাই সেদিন আর থাকবে না রে ভাই, সময়টাই আর থাকবে না। ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারি। ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি, ওরে মন পাগল, ওরে মন পাগল। আমার ভাইটা চলে গেল। এক একবার ভাবলাম না ওর সাথে ফিরে যাই, কিন্তু এই বিবেকটা দ্বারা কিন্তু কিন্তু নিলেন না, তাই তো? আরে বাবা, না কি ভালোই করেছেন, কারণ এই রাস্তায় আসাটা সহজ, কিন্তু যাওয়াটা নয়। তুমি তুমি আবার কখন এসে তো? আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আর আপনার ভাইয়ের কথাগুলো শুনছিলাম। বাবু নিশ্চয়ই কথাগুলো জানেন না, ভালোই হলো। আমার টাকা রোজগারটা অনেক কম, আপনি দেখিয়ে দিন। মানে মানে ব্ল্যাকমেল। প্রত্যেক মাসে আপনি আমাকে 25,000 টাকা করে দেবেন, আর আমি অমুকটা বন্ধ রাখবো। টাকা চাইছে, আমি তো ভাবলাম তোমাকে 50,000 করে টাকা দেবো। ঠিক আছে, শোনো, আমার ভাই আর আমার যা কথাবার্তা হলো, তুমি লদত কিছু বলো না, আমি তোমাকে প্রত্যেক মাসে 50,000 করে টাকাটা দিয়ে দেবো। গলাগল দিচ্ছেন কাকে? আপনার আমাকে ঢ্যামনা বানালো কারা? আপনারা আপনারা। আলু যখন টাটকা ছিল তখন সেটাকে না খেয়ে বেশি মুনাফার জন্য ওই কোল্ড স্টোরে রেখে দিলেন, আর এখন যখন আলু পচে গেল তখন ওই জমি দোষ। আজকাল না, আজকাল তুমি সুন্দর ঘুরিয়ে ভাগিয়ে ভালোভাবে কথা বলতো। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে আমি এতগুলো টাকা দেবো, এই টাকাগুলোর ব্যাপারে লদত যদি জেনে যায় তাহলে তুমি তাকে কি বলবে? কি বলবো সেটা আপনি বলে দিন। আপনি যা শিখিয়ে দেবেন তাই বলবো। হ্যাঁ, তাই তো কি বলবে কি বলবে? হ্যাঁ, মনে পড়েছে, শোনো, তাতে তো শোনো, তুমি লদতকে বলবে তোমার গল ব্লেডার, তোর টিউমার বা কোনো একটা বলো অতুক করে। অসম্ভব
তাতে দুটো লাভ হবে জানো, একদিকে তোমাকে ডিউটিতেও আসতে হবে না, আর তুমি টাকাটাও বলে বলতে বলতে পেয়ে যাবে। ওকে, তাই বলবো। এবার বলুন, এই মাসের টাকাটা আপনি আমায় কখন দিচ্ছেন? এক্ষুনি যাবো, এক্ষুনি। কিন্তু পিঙ্কি, এতগুলো টাকা যে তোমাকে আমি দেবো, এই টাকাগুলো তুমি হজম করতে পারবে তো? কারণ এই ধৈর্যগুলি ওর কাছ থেকে দোল বলে কেউ কোনোদিন টাকা হজম করতে পারেনি, বদ হজমে মারা গেছে। আরে বাবা, আপনি বেশি চিন্তা করবেন না। আসলে আমার হজম শক্তিটা না অনেক বেশি শক্তিশালী, তাই যে কোনো জিনিস আমি চট করে হজম করে ফেলতে পারি। আর তাছাড়া আপনি যদি হন বুনো ওল, আমিও তাহলে কিন্তু বাঘা তেঁতুল। পারছি না। আমি আর কিছুতেই পুলিশের এই পোশাকটা করে থাকতে পারছি না। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ন্যায় নীতি আদর্শ বোধগুলো দাঁত বের করে আমাকে দেখে হাসছে। সংকল্পের হাত পড়াতে আজ আমি নিজেই নীতিহীনতার কাঠ পড়াতে দাঁড়িয়ে থাকা অদ্ভুত এক আসামে। আমার মতো একটা অসহায় মানুষের কাছে সুবিচার চাওয়ার বা পাওয়ার আশা একদম নেই। কারণ আইন যখন বেআইনিভাবে অরাজকতার নার্সিং হোমের ইনসেন্টিভ কেয়ারে ঢুকছে, ভাবতে পারে এই থানাতে এখন আপনি এবং আমি ছাড়া এই মুহূর্তে একটা স্টাফ নেই। আমাকে কিন্তু সাথে ছুটি নিতে হবে স্যার। আপনাকেও ছুটি দিতে হবে? হ্যাঁ স্যার, আমার বাচ্চা হবে। তোমার বাচ্চা হবে মানে? ছি, আমার বইয়ের বাচ্চা হবে স্যার। তাহলে ভেবে দেখুন, বংশীলালকেও ছুটি দিতে হবে। এরপর আমি কি করব আপনারা বলুন। একা ফুটো জগন্নাথ হয়ে আমাকে হারাতে বসে থাকতে হবে, আর সাধারণ মানুষ যখন ফেরাও করবে তখন আমাকে দাঁত কেলিয়ে বলতে হবে ঠিক আছে, সমস্যা তদন্ত করে দেখছি। তাহলে আমি এখন কি করব? আপনি ডায়েরি করবেন, তারপর ওদেরকে অ্যারেস্ট করবেন। আপনাকে যেন আমি কোথায় দেখেছি বলুন তো? ও হ্যাঁ, সেদিন আপনার সাথে আমার রাস্তা দেখা হয়েছিল, তাই না? শুধু রাস্তাতে নয়, এর আগেও আমাদের মধ্যে দেখা হয়েছিল। আচ্ছা, আমার দিকে ভালো করে চেয়ে দেখুন তো, আপনি ঠিক মনে করতে পারছেন কিনা? আপনি কি আপনার পরিচয়? আজ থেকে 25 বছর আগে নিশিগঞ্জ জেনারেল হাসপাতালের ওয়ার্ড বয় বৃন্দাবন কর্মকারকে তোমার মনে পড়ছে না শুভঙ্কর? বৃন্দাবন কর্মকার? আজ থেকে 25 বছর আগে ওই নিশিগঞ্জ জেনারেল হাসপাতালে আমি বাচ্চা হওয়ার জন্য ভর্তি হয়ে যাই। সেই রাতে আমার বাচ্চাটা চুরি হয়ে যায়, আর বৃন্দাবন ছিল সেই ওয়ার্ডের ওয়ার্ড বয়। তাই তো অপরাধে হাত দুটো আমি বাড়িয়ে দিয়েছি। গ্রেপ্তার করুন স্যার, আপনি আমার গ্রেপ্তার করুন। কারণ সেই দিনের ওই শিশু কন্যাকে হাসপাতাল থেকে চুরি করে আমি রজত সামন্তের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু কেন তুলে দিয়েছিলে? কত টাকা পেয়েছিলে তুমি যে ওর হাতে তুলে দিয়েছিলে? টাকার জন্য করিনি, আমি টাকার জন্য করিনি। এই কাজটা করেছিলাম বোনের ভালোবাসার দিকে তাকিয়ে। কারণ বোনটা তখন রজত সামন্তকে ভালোবেসে ওর ফাঁদে পা দিয়েছিল। তারপর ওই রজত সামন্ত আমার বোনটাকে বুঝিয়েছিল এই ধরনের জঘন্য কাজ সে করবে না। কিন্তু বাজারে যে তার তখন অনেকে দেনা, তাই এই কাজটা করে দিলে হয়তো রজত সামন্ত বোনের কোথায় সেদিন থেকে রাজি হয়েছিল, তাই না? কি করবো বলুন? কারণ
কারণ বইটা যে তখন একটা চরম সর্বনাশ করে বসে আছে তা আমি জানতাম না। ওর পেটে তখন রজতের বাচ্চা। তাই আমি ভাবলাম বোনের জন্য এই কাজটা করে দিলে হয়তো রজত সামন্ত বোনটাকে বিয়ে করে ঘরে তুলবে। তাই বোনের ঘর বাড়ার স্বপ্নে আমি যে অন্যের ঘরে ভেঙে দিচ্ছি তা আমি বুঝতে পারিনি। বৃন্দাবন, যারা সিঁথিতে সিঁদুর দেবার আগে গর্ভের সন্তান দেয়, তারা যে সিঁদুরের মানে বোঝে না, এটা তোমার বোঝা উচিত ছিল। আর তোমার বোনের বোঝা উচিত ছিল, সাত পাকে বাধা পড়ার আগে কখনো ঘর বাঁধা যায় না। তাই তো আগুনে খই পোড়াবার আগে সে কলঙ্কের আগুনে নিজের মুখটাই পুড়িয়েছিল। বোঝেনি সেও বোঝেনি আর আমিও বুঝিনি। তাই তো অন্যায় কাজ করতে আমার হাত দুটো এক ফোঁটা কাঁপেনি। কিন্তু শেষে যখন ওই রাজত সামন্ত আমার অন্তঃসত্ত্বা বোনটার পেটে লাথি মেরে তাকে তুর করে তাড়িয়ে দিল, তখনই আমি বুঝলাম যে নিজের স্বপ্নে ঘর বাঁধার জন্য অন্যের স্বপ্নকে ভেঙে দিচ্ছে। সবই না ভাই বুঝলাম, কিন্তু কাকিমা একটা কথা আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না। সেদিন যদি আপনাদের বাচ্চাটা চুরি হয়ে গিয়েই থাকে, তাহলে কে পাখি কে? তার আগে তুমি পাখিকে যেমন করে হোক বাঁচাও। কেন কেন কি হয়েছে পাখি? কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ? একে প্রতীক্ষা, তোমার মাথায় ব্যান্ডেজ কেন, কি হয়েছে বলো? পুরস্কার দাদার কাছ থেকে পাওয়া ভাইয়ের পুরস্কার। ঠিক বুঝতে পারলাম না ভাই। আমি বুঝিয়ে বলছি শুভঙ্কর দা, আমি সব বুঝিয়ে বলছি। ছোটবেলা থেকেই আমার দাদা আমাকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখিয়েছে। বড় হওয়ার পরও আমাকে আলাদা বাড়িতে থাকতে হয়েছে। তখন ভাবতাম যে দাদার ব্যবসার কাছে প্রচন্ড চাপ, তাই হয়তো আমাকে আলাদা হয়ে থাকতে হচ্ছে। কিন্তু এখন আমার কাছে সব পরিষ্কার শুভঙ্কর দা। আমার দাদা একটা ক্রিমিনাল, আমি একটা ক্রিমিনালের ভাই। যত দু নম্বরই ব্যবসা করে ওই অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট সত্যপ্রিয়, হ্যাঁ, আর রাজত সামন্ত। কিন্তু পাখি কি যে ওই শয়তান সত্যপ্রিয় আর রজত সামন্ত কিডন্যাপ করেছে, এ ব্যাপারে তুমি নিশ্চয় শুভঙ্কর দা, নিশ্চয়। আমি কালই তো পাখির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ওখানে ওই রজত সামন্ত আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে পাঠিয়ে যায়। তাই তো আমি সোজা তোমার এখানেই ছুটে এসেছিলাম। যেভাবে হোক তুমি পাখিকে বাঁচাও শুভঙ্কর। ওই পাখিকে ছাড়া আমি যে বাঁচবো না শুভঙ্কর, পাখিকে বাঁচাও। আপনি যেভাবে হোক পাখিকে বাঁচান শুভঙ্কর বাবু। শুভঙ্কর দা, তুমি না বলেছিলে যে আমার পাখির 4 হাত তুমি এক করে দেবে? তাহলে দাদা শুভঙ্কর দা, তুমি চুপ করে আছো কেন শুভঙ্কর দা? কারণ আমার কিছু করার নেই বলে। ওই শয়তান সত্যপ্রিয় আর রজত সামন্তের বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না বলে। কেন পারবে না শুভঙ্কর, কেন পারবে না বলো, কেন পারবে না তুমি? আমি সাক্ষী দেবো বলে ওদের বিরুদ্ধে আমি সাক্ষী দেবো। তাহলে কেন আপনি পারবেন না বলুন? অসুবিধা যে কোথায় তা আমি আপনাদের বলে বুঝতে পারবো না। শুধু একটা কথা শুনে রাখো, ওই শয়তান রজত সামন্ত আর সত্যপ্রিয়র বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। শুভঙ্কর বাবু, আমি আপনার কি রূপ দেখছি? তাহলে কি ওই পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত ঠিক তেমনি?
প্রতীক্ষা, হাঁটুর উপর ধুতি পরলে যেমন গান্ধীজি হওয়া যায় না, অশোক স্তম্ভ ড্রেস পরলে যেমন দেশকে ভালোবাসা যায় না, তেমনি এই অশোক স্তম্ভ ড্রেস পরলে দেশকে ভালোবাসা যায় না। তার জন্য মনুষ্যত্ব থাকতে হয়, মনুষ্যত্ব। প্রতীক্ষা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রেখো, তুমি একজন অন ডিউটি অফিসারের সাথে কথা বলছো। তা আমি তোমাকে এখনই অ্যারেস্ট করতে পারি। কত টাকায় বিক্রি হলেন অফিসার? কি বললে প্রতীক্ষা? আমি বিক্রি? তোমার তোমার কোথাও নিশ্চয় ভুল হচ্ছে প্রতীক্ষা। হ্যাঁ, ভুল তো হচ্ছেই শুভঙ্কর। ভুল হয়েছে রাস্তায় পড়ে থাকা নুড়ি পাথরকে নারায়ণ শিলা ভেবে। ছি ছি শুভঙ্কর, ছি। এই তোমার আদর্শ, এই তোমাদের উপর ভরসা। কেন করেন এইসব মানুষগুলোর উপর ভরসা? ডাক্তার থেকে শুরু করে লয়ার পর্যন্ত, উকিল থেকে শুরু করে পুলিশ অফিসার পর্যন্ত, এদের উপর আপনারা কেন ভরসা করেন? এই সাধারণ জনতাকে এরা কুকুর ছাগল মনে করে রাস্তায় ফেলে দেয়। সানলাইট বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে এরা সাধারণ জনতাকে ফর্সা করে তুলে। পারে না, সত্যি পারে না আপনারা। প্রতীক্ষা, মুখ সামনে কথা বলবে, কারণ এই মুহূর্তে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে অ্যারেস্ট করতে পারি। ঘুষ দিয়ে বেরিয়ে যাবো অফিসার। আর আপনারা যে ঘুষ ছাড়া কিছুই বোঝেন না তা তো সবাই জানে। আরে আমি যদি আপনাদের মা বোনকে কেউ না রেপিস্ট রেপ করে, তো তাকেও আপনারা ঘুষ নিয়ে ছেড়ে দেবেন। আপনি আমাকে চড় মারলেন। মারলাম। আর এই মুহূর্তে এখান থেকে যদি বেরিয়ে না যাও, তাহলে আরো মেরে তোমাকে আমি লক আপে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, তা তো পারবেন আপনারা, তা তো পারবেন। উপকার না করতে পারলে আপনারা যে অপকার করতে পারেন তা তো এই চোখের সামনেই দেখতে পেলাম। তবে যাবার সময় না একটা কথা বলে যাচ্ছে অফিসার, আমার পাখির যদি কেন কিছু হয়ে যায় তাই আপনাদের কাউকে আমি ছাড়বো না। সব টাকা তো পেলাবো, আমি চ্যান্ত পড়াবো। এবার কি করব শুভঙ্কর? লকআপে ঢুকবো নাকি চোখের জল চোখে শুকিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হবো? হ্যাঁ, চলে যান। দয়া করে আমাকে আর উত্তপ্ত করবেন না কাকিমা। চুপ, একদম চুপ। দয়া করে আমাকে আর কাকিমা বলে ডাকবেন না, কারণ আমি কোনো ঘুষখোর, চেতনাহীন কোন পুলিশ অফিসারের মা, মাসিমা, কাকিমা হতে চাই না, কোনোদিন না। আপনি কি বলছেন? ঠিকই বলছি, আমি চলেই যাচ্ছি শুভঙ্কর। তবে যাবার আগে আমি একটা কথা বলে যাই শুভঙ্কর, এই পাখির কিছু হয়ে গেলে এই গ্রামের লোক কি বলবে সেটা আমার জানা নেই। তবে এই অপরাধ ভগবান কিন্তু তোমাকে মোটেই ছেড়ে কথা বলবে না। তখন ওই অপরাধ ভগবানের বিরুদ্ধে তুমি যত খুশি মানহানির মামলা করো শুভঙ্কর। ওই ভগবানের বিরুদ্ধে যত খুশি। কাকিমা, কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না অফিসার। কারণ সেদিন হাবিলদার শুভঙ্করের চোখে যে দৃশ্য আমি দেখেছিলাম, আজ ওসি শুভঙ্করের মাধ্যমে তার লেশমাত্র আমি দেখতে পেলাম না। এসেছিলাম ধরা দিতে, কিন্তু আজ আমি চলে যাচ্ছি। কেন জানেন? কারণ আমি একজন অপরাধী ঠিকই, কিন্তু আরেকজন অপরাধীর কাছে নিজেকে ধরা দিতে পারবো না বলে চলি অফিসার, চলি। দাঁড়ান বৃন্দাবন বাবু, সবাই তো যে যার মতো বলে চলে গেল।
আপনি আমাকে যাওয়ার সময় কিছু বলবেন না? হ্যাঁ অফিসার, হ্যাঁ আমি শুধু একটা কথাই আপনার কাছ থেকে জানতে চাই, সত্যি সত্যি কি আপনি সেদিন ঘুষ নিয়েছেন? পারবো না বৃন্দাবনবাবু। এই কথাটা আমি আপনাকে বলতে পারবো না শুভঙ্কর বাবু, কারণ ঘুষ না নিলেও আমি শুধুমাত্র পিঙ্কিকে বাঁচানোর প্রয়োজনে আমার মত বদলানোর প্রয়োজনীয়তা মনে করেছি। শুভঙ্কর বাবু, হ্যাঁ, পুলিশ হলে তো আমি একজনের দাদা, আমিও তো রক্ত মাংসের মানুষ। শুভঙ্কর বাবু, আপনি কি জানেন ওরা আমার পিঙ্কিকে আটকে রেখেছে, আমাকে আলটিমেটাম দিয়ে বলেছে 7 দিনের মধ্যে যদি আমি থানা থেকে চলে না যাই তাহলে ওরা আমার পিঙ্কিকে এতক্ষণ যে কথাটা আমি কাউকে বলতে পারিনি, আমি কাউকে বলতে পারলাম না, আমি সেই কথাটা আপনাকে বলছি এবং আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি 7 দিনের মধ্যে থানা থেকে বেরিয়ে গেলেও আমি আবার আসবো। প্রতিশোধ নিতে প্রতিশোধ, কেননা আজ কঠিন সংগ্রামের দিন এসেছে। ঘরের লক্ষ্মীর মান বাঁচাতে আজ আমাদের সবাইকে অস্ত্র ধরতে হবে। শয়তানদের ফেসলা মোরা করতে দেয়। আমি সেই দিন হব শান্ত, যদি নৃত্যের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরবে না, হত্যাকারী খর্দ কৃপার ধীরানো বলবে না, আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। আমার কথায় থাকছিস অথচ কাজের কাজ কিছু নেই। না পারে সারা পাগলটাকে পারলে মারতে, না পারে